সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে একটু দেশি কবুতর দেখান, এই কারণে একটু শহর থেকে বেশ খানিকটা ভিতরে চলে আসলাম। আর আমি এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে বাগেরহাট জেলার কাড়াপাড়া ইউনিয়নে ডেমা ব্রিজ আছে। এই ডেমা ব্রিজের কাছাকাছি এই জায়গাটা, বেশ খানিকটা ভিতরে। তো যাই হোক, আপনারা লোকেশনটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আমরা বেশ কিছু দেশি কবুতর দেখাবো, যেহেতু আপনারা দেশি কবুতর দেখতে চান আর কবুতরগুলো ক্রয়ও করতে পারবেন, সমস্যা নেই। আমরা এক এক করে শুরু করছি, তো আপনারা সাথে থাকুন। আপনার নাম আছে মুরাদ ভাই, মুরাদ শেখ সম্ভবত, মোহাম্মদ মুরাদ শেখ। আর এই মুরাদ ভাইয়ের বাড়ি আসার পথে আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে 1 নম্বর 60 গম্বুজ এবং মাজার। ভাই, এই 60 গম্বুজটা তো আমাদের এই বাগেরহাট অঞ্চলের বিশাল একটা ঐতিহ্য ভাই। দর্শক যদি চান এখানে আসতে পারেন। আর তার থেকে একটু সামনে এগোলেই একটা মাজার আছে, খানজাহান আলী মাজার। এবং আপনারা যদি কখনো এই মাজারে আসেন, এখানকার দুধ চা এবং এখানকার মিষ্টি পান না খেয়ে কখনোই যাবেন না, কারণ এই দুটো জিনিস এখানকার খুবই বিখ্যাত। তো আপনারা অবশ্যই একবার হলেও এই খানজাহান আলী মাজারে এসে এখানকার এই পান এবং চা ট্রাই করবেন। এই দুটো জিনিস আমার কাছে খুব ভালো লাগলো, আমি আগেও দেখেছি, তারপরে আপনাদের একটু বললাম। তো যাই হোক মুরাদ ভাই, আজকে আমাদের কি কবুতর দেখাবেন? তো আমার কাছে দর্শকদের আসসালামু আলাইকুম সকল দর্শকদের। তো আমার কাছে কিছু আপনার একদম দেশি র ব্রিডের কিছু কবুতর আছে, চোখ হলুদ আছে, কিছু গলাই লাল আছে, কিছু আপনার ওই যে কালদম আছে, যে জোড়া গেটের যে কালদমগুলো ছিল অথর্স রেজাল্ট আছে। তো আসলে আমি এই গেল শুক্রবার টুর্নামেন্ট ধরার একটা ইচ্ছা ছিল, তো আমার খুব বাজে, খুব ডিস্টার্ব করতেছে, কিছু কবুতর খেয়ে গেছে। তো এই সামনে যদি পারি ইনশাল্লাহ আমি সামনে খেলবো। তো আমার কাছে আর টেডি কবুতর আছে, কিছু ইম্পোর্টেড ব্লাড লাইনের কিছু কবুতর আছে, সেগুলোও দেখাবো। এই 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 কিছু দিয়েই আমার কবুতর অল্প স্বল্প দিয়ে, তো আমরা ভিডিওর ভিতরে দেখবেন। আর আমার বাসা হচ্ছে গিয়ে ভাই তো বলে দিছে, বাগেরহাট স্ট্যান্ডে একটু ভিতরে ডিমা ব্রিজের কাছে আসলে বাগেরহাট 1 নম্বর, আমাদের হচ্ছে 1 নম্বর ইউনিয়ন হচ্ছে কাড়াপাড়া ইউনিয়ন। হ্যাঁ, তো আমরা কবুতরগুলো দেখাচ্ছি। আর অবশ্যই যদি চ্যানেলে ভাইয়ের নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এই কবুতর তো উড়ান তো অবশ্যই উড়াই, যদি কেউ উড়া দেখে নিতে চাই তাও উড়া দেখে নিতে পারবে। বা আপনি ওই দিনকেরা যেদিনকেরা গত শনিবারে আসার কথা বলছিলেন, ওই দিনকেরা আমার কবুতর আসলে রাত্রেবেলা সকালে উড়াইছিলাম, রাত্রে নামতে পারিনি, পরের দিন সকালে আসছে। আমার সেই ভিডিওগুলো আছে, মানে সকালে ছাড়ি কোন টাইমে নামে, এইগুলো আমার একটা ভিডিও আছে, যদি আপনার কাছে স্ক্রিনশট দিয়ে দেবো। যদি কোনো দর্শক দেখে আসতে চাই তো আসলে ওই ভিডিওর ভিতরে দেখে আসতে পারবে। আস্তে আস্তে কবুতরগুলো দেখাচ্ছি, এগুলো আপনারা কিনতে পারবেন, সমস্যা নেই। মুরাদ ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। মুরাদ ভাই তো ঠিক বললাম তো? মুরাদ ভাই একটু বাদা বাদা লাগে। যাই হোক, জায়গাটা কিন্তু অস্থির। আশপাশে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে, বাতাস দুপাশে একদম, মানে ধান ক্ষেত, অনেক সুন্দর জায়গা। যে আসলে এইখানে আইসে মনে করেন যে পিকনিক করবে বা ঘোরাফেরা, তো সুমন ভাই তো আপনি নিজে প্র্যাকটিক্যালে দেখলেন, তো অনেক ভালো। মানে এইখানে না আসলে অন্তত মানুষ মিস করবে এই সমস্ত জায়গা। আমাদের বাগেরহাট তো দরগা বা সুন্দরবন, এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যেই কিন্তু বিশাল একটা মানে ঐতিহ্য। বাংলাদেশ কি বাইরের ভিতরে, সারা বিশ্বের ভিতরেই। তো আপনাদের সকলের থাকলো, আপনারা যদি চান যে আমার মারফতে আসবেন তাও আসবেন, আমি আপনাদের দেখভাল আমি করব। তো এই বলে আমরা শুরু করি নাকি? আর এই যে ভাইয়ের বাসা, এই যে এই রাস্তা থেকে এই যে নিচে, আমরা ওইখানে যে কবুতরগুলো দেখাবো, আপনারা সাথে থাকুন। আর এখানের ঠিকানাটা একটু ক্রিটিক্যাল, অনেক ভিতরে। আমি গুগল লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ডেসক্রিপশনে গুগল লিঙ্ক ধরে আপনারা আসতে পারবেন। তো চলুন শুরু করি। তো মুরাদ ভাই, এইখানেই তো আপনার মূলত কবুতরগুলো পালন করেন? জি, এইখানে আমি কবুতরগুলো আসলে প্রথমে ওই বাসাছি নাই, প্রথমে যখন আইস তখন বাইরে ছাড়াছাড়ি করে খাবার দিই। পরবর্তীতে হচ্ছে কি আপনার এইখানে 8-10 দিন রাখি, রাখার পরে আস্তে আস্তে এইখান দিয়ে আসলে করি। নালি আসলে যে এই যে কবুতরের যে আসলে আপনার হচ্ছে গিয়ে অত্যন্ত পরিমাণ মনে করেন ওই ব্যালেন্স রাখতে পারে না, ওই সময় মনে করেন কবুতর একটু সাইড হয়ে গেলে কবুতরগুলো আসলে সেভাবে বাসায় আসে না। আর এইভাবে যদি আমি 4-5 দিন রাখেই করি, ইনশাল্লাহ কবুতরগুলো বাড়ি ফিরে আসে। মূলত কি করেন এটা শুনে হলো না। ও আমাদের হচ্ছে গিয়ে ওই যে আপনার গের বেড়ি আছে, জমি এবারও জমি করা হবে, অনেক জমি করার জন্য ওই যে ধান পান দেখাই তো গেছে। তো আর আমার হচ্ছে ওই রাজমিস্ত্রি যে কন্ট্যাক্টদারি করি, এইগুলাই করি। আর কবুতরগুলো রাখা আছে কি এখানে? কবুতরগুলো এখানে আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে আছে ভিতরে। জি জি, এখানে কি কি আছে?
এইখানে আছে হচ্ছে গিয়ে আপনার ওই আপনার এই ইম্পোর্টেড ব্লাড লাইনের কিছু টেডি আছে, তারপরে আপনার ওই জাকির মল্লিক ভাইয়ের কিছু গলাল কবুতর আছে, চোখ হলুদ কিছু কবুতর আছে, তারপরে আপনার ওই কালদম, ওই যে জোড়াঘাটের যে কালদমগুলো আছে, বুবার যে কালদম সের কিছু কবুতর আছে। এই পাশেও আমার আর একটা ই আছে। হ্যাঁ, এইখানে সাইডে ফুসি বলতে হচ্ছে আপনার ওই কবুতরগুলো ভালো থাকে। ওই আপনার খাঁচা ছিল, খাঁচায় রাখলে অনেক সময় একটু ডিস্টার্ব হয়, আমি আসলে সেভাবে দেখভাল করতে পারি না, তো সেই জন্য হচ্ছে কি আমি এই সাইডে ফালি। আর এই পাশেও একটা লফট আছে, এই মানে রাখার জন্য একটা জায়গা আছে। এখানে ডিম বাচ্চা করে। এখানে ডিম বাচ্চা আমার সব কবুতরই করে, বাচ্চা কাচ্চা আসলে আমি সেভাবে রাখতে পারি না, অনেক নিয়ে যাই আপনার ওই মেহেরপুর বিভিন্ন জায়গায় আমার কবুতর দিয়ে আছে। কবুতর নিয়ে রেজাল্ট করেছে কেউ এখনো পর্যন্ত? আপনার মেহেরপুর নিয়ে গেছিল, মেহেরপুর হচ্ছে গিয়ে আপনার 10 ঘন্টা 32 উড়াইছে একজন, আর হচ্ছে গিয়ে আপনার 10 ঘন্টা 56 মিনিট উড়াইছে। ওই আবার আপনার এই যে মোল্লারহাট দিয়েছি, আপনার মোল্লারহাটও এই জহিরুল নাম করে ওমান প্রবাসী আমার এক ভাই আছে, বিভিন্ন 5-7 জনের কবুতর দিছি 20-25টা করে। তো আপনার হচ্ছে গিয়ে তারা উড়াইছে গলালাল কবুতর, টেডি কবুতর সারাদিন প্লাই করাইছে। তো আমি আসলে ওই তারা একটু ফোন দিই, দিলে মনে হয় আপনারা ফোন দিয়ে লাগবে না 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 একটু দিই ভাই, আসলে এটা দিলে হচ্ছে যে বিক্রি করার মতন কবুতর আছে কিনা? অল্প কিছু কবুতর মনে করেন যে যদি কোনো দর্শক আসলে কবুতর অনেক প্রতারিত হয় না, যে কবুতর নিয়ে আসলে ভালো কবুতর পাচ্ছে না বা এরম প্রতারিত হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমার কাছে যে কোনো কবুতর আমার এনতে নিয়ে যে কোনো ভালো একটা কবুতরের সাথে আপনি মনে করেন যখনই জোর দেবেন তখনই ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবে। এই কবুতরগুলো খুলনার সব বড় বড় যে উস্তাদ আছে তাদের কাছ থেকে সংগ্রহ করা, খুবই ভালো। আমি আসলে কোনো উস্তাদের কাছ থেকে আইনি, আমি আসলে খারাপ পাইনি। তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যস্ত আছেন? একটু ফোন দিছিলাম একটা বিশেষ দরকারের জন্য। না না ভাই, ব্যস্ত নাই, ঠিক আছে বলেন। ওই যে আপনি যে 18-20 পিস কবুতর নিছিলেন অনলাইন দেখে, তো আসলে ওই কবুতরগুলো কি আছে নাকি আপনি বিক্রি করে দিছেন? না, আমার কাছে আছে। তো আসলে ওই ওই কবুতরগুলো কিরাম প্লাই করতেছে ভাই, একটু যদি বলতেন দর্শকদের। আমি গত বছর ফ্লাই করাইছিলাম, এই বছর ফ্লাই করাতে পারতেছি না, কারণ আসলে আমার এই বছর আসলে পেশার কবুতরের নিয়ে আমি ব্যস্ত আছি, এই জন্য আমি এই বছর আর কি ফ্লাই করাতে পারতেছি না। গত বছর আমার আপনার কবুতর গুলা 8 থেকে 9 ঘন্টা ফ্লাই করছি। তো যে কটা কবুতর নিছিলেন সব কটা কবুতর কি ভালো হয়েছে? জি ইনশাল্লাহ সবগুলোই ভালো হয়েছে। গত বছর এমন এমন দিন আছে রাত্রেও নামি নাই। তো আলহামদুলিল্লাহ। তো এইটুক জানার জন্য আসলে আসলে আমি অনেকের কবুতর ফাটাইছি। ওই আপনার ভাইয়ের নামটা জানো কি ছিল, ওই যে ওমান প্রবাসী? আমার ভাই হলো মানে প্রবাসী থাকে, আমার ভাইয়ের নাম হচ্ছে তরিক শেখ। তরিক ভাইকে পাঠাইছিলাম অনেকগুলো কবুতর। তো আমি তার গিফটও করেছিলাম এক জোড়া কবুতর, আমি আমার ওই যে ইম্পোর্টেড যে ব্লাড লাইনের এক জোড়া কবুতরও গিফট করেছিলাম তার সাথে। তো ভাই এর জন্য আমি আসলে ফোন দিছিলাম, তো মনে কিছু করেন না ভাই, তাহলে ভালো থাকেন। ঠিক আছে, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসলে আমার কাছে কিন্তু সব থেকে ভালো ব্লাড লাইন যদি আমি মনে করি, তো আমার এই যে আমাদের যে দেশি যে ব্রিডগুলো আছে ওই ব্রিডগুলোই আমার কাছে খুব ভালো। আমি যে বলবো না যে পাকিস্তানি ব্লাড খারাপ, পাকিস্তানিও তার ওই যে কথা বললাম একটু আগে তারেও দিছি। আপনার মনে করেন 3-4 পাকে যে সারাদিন প্লাই করে ইনশাল্লাহ। তো আমার যেগুলো কবুতর আছে, কোনো কবুতর যদি কোনো লোক মনে করেন ফালাইতে পারে ঠেলে, তো আর মনে করেন তাইলে আর থাকে না। এগুলো সব বাইসে বাইসে দেখে শুনে আমার সব কালেক্ট করা। তো আমি দেশি দিয়েও শুরু করতে পারি, বা আপনি আমরা দেশি মানুষ, দেশি দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ শুরু করা যায় ইনশাল্লাহ, দেওয়া যায়। ভাই এইটা তো আমাদের দেশি প্রজাতি। জি, এটা কার কাছ থেকে আনা? এটা হচ্ছে কি জাকির ভাইয়ের কাছ থেকে আনা ছিল। এই হচ্ছে কি আপনার লবণ চূড়ার কবুতর। তো এই ব্রিড কবুতর আসলে যার কাছে র ব্রিড আছে খুব কম লোকের কাছেই আছে, এইগুলো আসলে এখন অ্যাভেলেবেল পাকিস্তানে আসার পরে নাই। এই কবুতর বড় সাইজ, বেশ বড় সাইজ, আর এই কবুতর মনে করেন যে সারাদিন প্লাই করার ক্ষমতা আছে সারাদিন। আমার বেবি টিভি তো আপনি অনেক জায়গা দিবেন। এই অনেকরে দিছি, ওই যে ফোন দিলাম ওর ভিতরে দিয়াছিল, ওই আপনার এই মেরপুরে পাঠানো আছে, তারপরে আপনার এই ফরিদপুর, তারপরে বিভিন্ন জায়গায় দিয়ে আছে এই কবুতর। আমি আসলে বেবি রাখতে পারি না, এই বেবি হওয়ার আগে আসলে নিয়ে যাই। এর বেবি কেমন দামে বিক্রি করেন? এ সর্বোচ্চ মনে করেন আমি 10,000-12,000 টাকা আগে বেচেছি, পরে মনে করেন অনেকের কাছে সম্পর্ক হয়ে গেছে, পরে 5,000-6,000 টাকা বিক্রি করেছি। এই জোড়া কি বিক্রি করবে? যদি আসলে কোনো দর্শক নেয়ার, এগুলো তো আমার হাই রেঞ্জে কিনা, যে আমি যার কথা বলতেছি
তার কাছ থেকে তো আসলে কবুতর সকলে কিনতে পারে না। তো সেই র কবুতর আনতে গেলে যদি কারো পছন্দ হয় তো আলোচনার সাপেক্ষে বা যদি দামে দরে খাটে তা সেইভাবে বিক্রি করে দেওয়া যাবে, সমস্যা নেই ছেড়ে দেয়। ভাই। আমার কাছে আছে 5-6 বছরের মতন আছে। 6 বছর। হ্যাঁ, রিসেন্টলি কি উড়াইছেন এদের নাকি এদের উড়ান না? এইগুলো উড়ানো হয় না, এর বাচ্চা কাচ্চা করে আমি উড়াই। আসলে এইগুলো হচ্ছে বিডার পিয়ার, এই যে পাক টাক সব কাটাই আছে এর। এটা কি জাত বললেন? এটা হচ্ছে চোখ হলুদ জাত, চোখ হলুদ। দেশি যে চোখ হলুদ গুলা ওই জাতের কবুতর। এর বাচ্চা কাচ্চা মোটামুটি ভালোই রেজাল্ট করে, তাই তো? সুন্দর রেজাল্ট করে। এই কবুতর নিয়ে একটা লোকও নিরাশ হয়নি, যে নিচে মনে করেন কম ব্যাস করে খুবই ভালো উড়াইছে। তো এখন দর্শক যদি মনে করেন যে এই পেয়ার নিল না, এর বাচ্চা কাচ্চা চাই, সেই ক্ষেত্রে হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু আগের থেকে বলে রাখতে হবে। মনে করেন যে আমার এই কিছু টাকা অ্যাডভান্স করে হ্যাঁ যদি রাখে সমস্যা নেই, কিন্তু এর বাচ্চা কাচ্চা অনায়াসে ইনশাল্লাহ সারাদিন প্লাই করাতে পারবে, ন্যাচারাল খাবারে, তাও ন্যাচারাল খাবারে সারাদিন প্লাই করাইতে পারবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে গলাই লাল কবুতর, আর এইটা হচ্ছে গিয়ে সেই চোখ হলুদ কবুতর। তো এটা এটা কি মেইন পেয়ার নাকি? এটাও মেইন পেয়ার। এই কবুতর হচ্ছে 7 ঘন্টা 36 মিনিটের অফিসিয়াল একটা রেজাল্ট করেছিল, আমি যারে দিছিলাম এর বাচ্চা কাচ্চা। আর এর অ্যাভেলেবেল আপনার সন্ধ্যায় নামতে পারিনি, এরম অ্যাভেলেবেল আছে, রেজাল্ট আছে। তো এর বাচ্চা কাচ্চা আসলে আমি একটা 3টে সেটে বাচ্চা আছে, ওই আমি দেখাই দেবো ভিডিওর ভিতরে। তো আমি বিডারে রাখছি, তো আমরা সাইডে দেখি। ভাই এই পেয়ার বিক্রি করার ইচ্ছা আছে কিনা? যদি কোনো দর্শক নেয় সেই ক্ষেত্রে আসলে আমি তো ব্যস্ততার ভিতরে আছি, কাজ কামে বা জমি জমাই, আমি আসলে সেইভাবে সময় দিতে পারতেছি না। আর যদি বাচ্চা কাচ্চা নেয়, আমি রিসেন্ট সব কবুতর জোড়া দিছি, যদি বাচ্চা কাচ্চা নেয় বাচ্চা কাচ্চাও নিতে পারবে। আর যদি এই পেয়ার কারুর পছন্দ হয়, রেজাল্টেড পেয়ার যদি কারুর পছন্দ হয়, নিঃসন্দেহে নিতে পারবে। কেমন দাম লাগবে সেই ক্ষেত্রে? একটু হাই রেঞ্জ, তো বোঝেন তো এই কবুতরগুলো আসলে যার কাছ থেকে কালেক্ট করেছি অনেক টাকা দিয়ে কিনে, আসলে অনেক টাকা তো এখনো হবে না। তো তার ভিতর দিয়ে মোটামুটি একটা দামের ভিতরে অত আপনার হয়তো আলোচনার সাপেক্ষে থাকলে সেইভাবে যদি নেয় সেইভাবে দেওয়া যাবে। এটা কি কি জাত বললেন এটা? এটা হচ্ছে চোখ হলুদ ডাইরেক্ট একটা কবুতর, আর গলায় লালের ডাইরেক্ট একটা মদ্দাবা। এই অদর্শ এই কবুতর বাগেরহাটও ছিল, এই কবুতর বাগেরহাট অনেকে উড়াইছে, সারাদিন উড়াইও নামাতে পারি না, পরের দিন সকালে এই কবুতরের বাচ্চা ব্যাক আসে। তবে এর ভালো, মেমোরি খুবই ভালো, কোনো কবুতর ম্যাচিং হয় না, পরের দিনও সকালে চলে আসে। এটা হচ্ছে চোখ হলুদ আর হচ্ছে গলায় লাল ডাইরেক্ট যে কবুতরগুলো এর আছে। বাচ্চা কাছে কি अवेलेबल আছে নাকি? এর আছে 2-3 পিস বাচ্চা আছে, আমি উড়ানোর জন্য রাখিছি, আমি ভিডিওর ভিতরে দেখাই দেবো। যদি বাচ্চা লাগে বাচ্চাও দেওয়া যাবে কোনো দর্শকদের, কিন্তু এগুলা থাকে না আমার কাছে, বাচ্চা হওয়ার আগে নিয়ে যায়, বুকিং করে রাখে বা এরকম ইত্যাদি। তো আমার অনেক দিন ধরে আপনি আসলে বাগেরহাট আসতে চাইছিলেন, সেই জন্য একটা ভিডিও আসলে দেয়া, যে দর্শকরা আসলে একটু দেখুক, তো সেইভাবে। এই হচ্ছে যে কবুতর এই মাত্র দেখানো হলো, এর দুটো বেবি। তো এটা অ্যাডাল্ট করার মানে আমি বিডার করার জন্য আসলে এর আগের বাচ্চা দুটোরই চোখ হলুদ হইছে। সবই চোখ হলুদ আসবে, ওই যে গলা লালের সাথে সেট দিয়া, তারপরেও প্রত্যেকটা পেয়ারের চোখ হলুদ আসে, ওর মার ব্লাডের বেশি টান করে। তো এই কবুতরগুলো খুব ভালো। এর আগের জোড়া কবুতর আমি উড়াইছি, একটা শিরাই নিয়ে গেছিল, আর একটা আছে আমি দেখাবানি। কবুতর না আগের পেয়ারের? জি জি, এর আগের এক জোড়া কবুতর ছিল, সেই জোড়া আমি উড়াইছিলাম সকালে ধরেন 6টা 6:30টায় উড়াইলে সন্ধ্যায়ও নামতে পারিনি, এরকমও রেজাল্ট আমার বাসায় আনঅফিসিয়াল অনেকটাই আছে। তো আমার ওই যে আমারও একটা পেজের দিয়ে দেবো, আপনারা যদি চাইলে আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন, বা আমি এই জোড়া তো বিক্রি করবেন না নাকি নিজের কাছে রাখবেন? নিজের কাছে রাখার ইচ্ছা ছিল, যদি কোনো ভাই নিয়ে পালাস চাই তো পছন্দ হইলে অবশ্যই নিতে পারবে। দামটা কি বলবেন নাকি? দামটা মনে করেন যে আসলে এই জোড়া যদি নেয় তো আপনার মনে করেন 5,000 টাকা দিলি, এর বাচ্চা কাচ্চা আমি অধর্ষ বাচ্চা কাচ্চা দিছি অনেক, 10,000 টাকায় এই কবুতর পাবে না। আমি এই চ্যালেঞ্জ দিয়ে এই কবুতর বিক্রি করার লোক সারাদিন। এগুলো হচ্ছে গাছ কবুতর, আসলে বাবা মা একটা ছায়া থাকে, এসে সেই ছায়ার মতন যে কোনো কবুতর এর সাথে টাচ করালি সারাদিন এই কবুতরগুলো ফ্লাই করে। মানে উড়ানোর ক্ষেত্রে খুবই ভালো গ্যারান্টি আছে, উড়ানোর ক্ষেত্রে খুবই গ্যারান্টি আছে। তো এই কবুতর নিয়ে যে কোনো নিঃসন্দেহে ভালো রেজাল্ট করা যাবে। টুর্নামেন্ট যদি কেউ খেলার চাই তো এই কবুতর দিয়েই সম্ভব। এই এক পিস কবুতর, এই যে রিসেন্ট যে কবুতর দেখালাম, তো এই কবুতর এর এক পিস কবুতর আছে, এই যে এর আগের বাতালের কবুতর, এই যে আমি এই যে আপনার হচ্ছে গিয়ে 6 ফাঁকে চলে গেছে, আমি এই কবুতর প্লাই করাই। তো এই কবুতরগুলো আসলে আমি সারা দিন, আপনি তো আসতে একটু দেরি করে দিয়েছেন, তো এই কবুতর সকালে উড়ালে সন্ধ্যায় নাম। কবুতরটা নর না? হ্যাঁ, সম্ভবত মদ্দা বাচ্চা হবে। তো
এই সমস্ত কবুতর নিঃসন্দেহে মনে করেন যে কোনো লোক নিয়ে ভালো কিছু করতে পারবে, যে কোনো কবুতরের সাথে জোড়া দিল বা ইত্যাদি এরকম। তো নিঃসন্দেহে ভালো কবুতর। মানে একটাই আছে না? হ্যাঁ, এর একটা আছে, একটারে এর মাঝে সেটাই নিয়ে গেছে 2 দিন আগে। এই যে টুর্নামেন্ট খেলার কথা ছিল, তো আসলে বলা হয়েছিল, তো একটা টাইম দিছিলাম, টাইমের আগে হচ্ছে আমি 7 পিস রেডি করিলাম, 4 পিস নিয়ে গেছে, আর 3 পিস কবুতর আছে ওই ভিতরে আছে, আমি দেখাবো নি। তো এইটাও উড়াই, আমি এটা রানিং উড়াই। এটাও সেল করবেন নাকি? যদি লাগে আমি এটা সেল করে দেবো। আমার কাছে তো গাছ কবুতরও আছে বা আছে, যদি কারো লাগে যে ভাই আমি উড়াইতে পারতেছি না বা এরকম ইত্যাদি, তাহলেই তাইরে দেওয়া যাবে। আর নিঃসন্দেহে মনে করেন নিয়ে এসে কিছু ভালো করতে পারবে। এই কবুতরটা মনে করেন এখন দেবো, মনে করেন এখনই মনে করেন মেঘলা মেঘলা, তারপরেও একা একা মনে করেন যে আজকে নামতে পারবে কি না জানি না, কিন্তু মনে করেন নিঃসন্দেহে মনে করেন কবুতরটা সারা দিন। ক্ষতি হয় আমার? না না না, কোনো না, একটু দেখাই দর্শকদের, একটু দেখানোর উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো একারে ছাড়লেন, একাই যাবে? একাই চলে যাবে, একদম একাই জায়গায় চলে যাবে। এর ইয়েটা নাই না, নটটা না সিরাই নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মাদিটারে নিয়ে গেছে। এ কয় পাখি আছে? এসে 6 ফাঁকে আছে। 6 পাখি ভালো ওঠে না? হ্যাঁ হ্যাঁ, এই 3-4 ফাঁকে যে করে। এই নিয়ে কতবার ছাড়লেন? এই মনে করেন 10-15-20 বার হয়েছে। ওই গেল। এই লং টাইম নিয়ে একবার বাড়ি ফেরে চলে আসবেন টান দিয়ে। এসে বড় এই কবুতরগুলো হারাই কম, এগুলো হচ্ছে কি বড় বাড়ি ফেরে দেয়, একটা বড় রাউন্ড নেয়, নিয়ে তারপরে হচ্ছে কি আপনার বাড়ি ফেরা। এই ভিডিও করতে থাকি আমরা, পরে আবার দেখাতে থাকি, তারপরে আবার এটা সিঙ্গেল একটা মদ্দা না? জি, এক পিস মদ্দা কবুতর আছে, এই খুবই ভালো একটা ব্লাড লাইনের কবুতর। চোখ হলুদ? চোখ হলুদ, এটাও চোখ হলুদ। আমার সব গাছ কবুতরের আসলে ফাঁক কাইটে রাখা। সুন্দর কবুতরের চোখ দেখলেই আসলে দর্শকরা বুঝতে পারবে যে আসলে কবুতরটা কত সুন্দর। এর মাদিটা কি আছে? ভাই এর মাদিটারে আমি এক ভাইয়ের কাছে বিক্রি করে দিছি, ওই আপনার যশোরের দিকে। তো অনেক দিন ধরে করিল, তো এই কবুতরটা এখন সিঙ্গেলে আছে, নর না? নর কবুতর। এটাও বিক্রি করে দেবেন? হ্যাঁ, যদি দর্শক নেয় ইনশাল্লাহ দেওয়া যাবে। আমার কাছে তো বাচ্চা তো মোটামুটি রেজাল্ট করতো না? এর বাচ্চা কাচ্চা এই যে উড়ালাম, এই যে সামনে, এর ছেলে এই মানে এদেরই ব্লাড, সবকিছু এদের ব্লাড। এইভাবেই আসলে উড়ানো। এ নিরাশ করে না কোনো কবুতর, আপনার নিরাশ করে না। তো এরপর আরো কিছু দেখেন। এই হচ্ছে গলাই লাল কবুতর, আর এই একটা মাথা যে লাল, এই কবুতরগুলো আসলে খুবই ভালো ফ্লাই করে। আর এই গলাই লাল তো আসলে বলারই কিছু নাই, এই কবুতরও আমি ফ্লাই করাই। এটাও একটু পরে সাইডে দিয়ে দেখাবো আপনাদের, এটাও ছাড়বানি। তো আর এই কবুতরটা আমি আসলে ছোটো থাকতে শখ করে ফেলাই কবুতর, আমি এখনও বাইরে দিই নেই, কিন্তু এর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ অল্পতে মনে করেন দমে চলে আসে এর বাচ্চা কাচ্চা। আমার এই লফটের উপর দিয়ে নামতে পারে না, এই লফটের উপর দিয়ে সারাদিন মনে করেন অন্তত 10-15 বার করে তারপরে এই কবুতরগুলো এত সুন্দরভাবে করে, ধীরে ধীরে নামে, ধীরে ধীরে, মানে ব্যালেন্স, এত ব্যালেন্স নামতে পারে না। আমার তো নিচেই হচ্ছে লফট, তো এসে এক মদ্দা, আর পিছনেরটা হচ্ছে মাদি, নর্মাদি 100। এই জোড়াও কি বিক্রি করবেন না? হ্যাঁ, এই জোড়াও বিক্রি করবো। এই জোড়া যদি কোনো, এই সামনের কবুতরটা উড়ানো আছে, সকাল সন্ধ্যা অনেকবার উড়ানো আছে। ওই যে 3 পিস কবুতর আছে বললাম, এই তার ভিতরে এই আর এক পিস। আর এইটি আমি শখ করে উড়াই নেই, এই কবুতর সারাদিন ফ্লাই করে। এর ভিতরে বাজি আছে, গলায় লালের ওইটার ভিতরে বাজি আছে, এটির ভিতরে বাজি কম। কত দাম বলতে? এই জোড়া যদি কাউ নেয় তা মনে করেন যে 5,000 টাকা হলে দিয়ে দেবো। 5,000? হ্যাঁ, 5,000 টাকা হলে দিয়ে দেবো। এর নিঃসন্দেহে এই কবুতরগুলো ফ্লাই করাতে পারবে সকাল সন্ধ্যা। যদি কোনো লোক যে বলে যে আসলে কবুতরগুলো ভালো ফ্লাই করেনি, আমি সাথে সাথে ব্যাগ নিয়ে আসবো। এটা একটা বেবি। তো এটা বেবি বলতে মানে আপনার হচ্ছে কি অ্যাডাল্ট হয়ে গেছে, রানাবাই কিনছিল বুঝছেন, দোকান। হ্যাঁ, রানাবাই তো আসলে আর মারা গেছে, 6 মাস হয়েছে। রানাবাই এর ডাইরেক্ট এর আর একটা বোন, এই সেই বোনের বাচ্চা, ডাইরেক্ট বাচ্চা কবুতর। আমি ওই বিডার করার জন্যই রাখছিলাম। তো এটাও বিক্রি হলে কোনো দর্শক নিলে দেওয়া যাবে, সমস্যা। কেমন দাম স্যার? এটা যদি কেউ নেয় 2500 টাকা দিলে দিয়ে দেবো। এর একটা কবুতর ভাই আসলে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এর একটা কবুতর মনে করেন 10,000-15,000 টাকার নিচেই এর কোনো কবুতর পাবেন না, এর একটা কবুতর। তো আমি তো আসলে যদি কোনো দর্শক নেওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখাই, তো তাদের আমি দিয়ে আসলে তারাও কিছু করুক, আমার কাছে আছে বা অন্য লোকের কাছে পাচ্ছে না, বা এই জন্য মনে করেন কবুতরগুলো দর্শকরাও নিয়ে কিছু করুক। কিছু পাকিস্তানি দেখে এখন। এটা এর বাচ্চা কাছে কি অ্যাভেলেবেল আছে?
অ্যাভেলেবেল থাকে না আসলে, এই কবুতরগুলোর আসলে বাচ্চা কাচ্চা হওয়ার আগে আসলে নিয়ে যায়। তো এগুলো ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর। এগুলো কেমন দামে বিক্রি করবে? এই জোড়া যদি কেউ নেয় 12,000 টাকা হলে দিয়ে দেবো। 12,000? 12,000। এই নিঃসন্দেহে কবুতরগুলো আপনার ফ্লাই, এর বাচ্চা কাচ্চা ফ্লাই করবে। এগুলো আসলে আমি গ্যারান্টি দেবো না, কিন্তু এর বাচ্চা কাচ্চা নিঃসন্দেহে ই করবে। এ তো বয়স্ক কবুতর, জি জি, বাচ্চা কাচ্চা করে তাও ফ্লাই করতে ফ্লাই করতে হবে। জি জি। এই জোড়া আছে সার্জারি টেডি। সার্জারি? জি সাইডে দেখে ভাই, এই এক জোড়া কবুতর আছে, এর বাচ্চা কাছেও আসলে এক পিস বাচ্চা আছে, রিসেন্ট এক পিস বাচ্চা আরেক ভাই দাবি করেছিল, সেই তারাই ফাটাই দেওয়া হয়েছে। আর এক পিস মাদি বাচ্চা আছে, আমি দেখাবো। আর এর বাচ্চা কাছে আমি রাখতে পারি না, অনেক ভালো ফ্লাই করে, যার জন্য মানুষই নিয়ে যায়। তো কবুতর হেভি ভাইব্রেশন আছে দেখেন, এটাও ইম্পোর্টেড ব্লাড লাইন কবুতর। তো দেখেন টেডি 128 যদি বলা হয়, তা এর ভিতরে কিন্তু এইটাও বাদে, তো এটা কিন্তু 128 না, বুঝছেন? তো এই পেয়ার যদি কোনো দর্শক নিতে চাই, তো এই পেয়ার 15,000 টাকা হলেই দিয়ে দেবো। 15,000 টাকা হলে দিয়ে দেবো। তো কবুতর জোড়া নিঃসন্দেহে ভালো কবুতর। বাচ্চা কাচ্চা কখনো উড়াইছেন? হ্যাঁ, এর বাচ্চা কাছে হ্যাঁ, সকাল সন্ধ্যা অনেক উড়া আছে, অনেক অনেক। এই এক জোড়াও সাকি গ্রুপের কবুতর। তো মাশাআল্লাহ হাসির মতনই এই কবুতরগুলো দাঁড়ায়। সাকি গ্রুপের কবুতরগুলোই এরকম। তো আসলে আমরা অনেকে হাট বাজারে কবুতর দেখি বা ইত্যাদি 128 বলি, আসলে আমি এই কবুতরগুলো 128 বললেও কিন্তু চলানো যায়। তো আসলে এইগুলো 128 না, তবে এর বাচ্চা কাচ্চা যে কোনো কবুতরের সাথে জোড়া দিলে আসলে খুবই ভালো দাঁড়ায়। এগুলো একদম সাপের মতন বললে দাঁড়ায়। এগুলো দাঁড়ানো প্লাস উড়া দুটো? হ্যাঁ, দুটোই আছে, এর ভিতরে উড়া আছে। কখনো উড়াইছেন এর এই 10 ঘন্টা 46, 10 ঘন্টা 42-এর অসংখ্য রেজাল্ট আছে, অফিসিয়াল রেজাল্ট এই কবুতরের। এই কবুতরে? জি জি। এটা কি বেবি নাকি মূল পেয়ার? এই মূল পেয়ার কবুতর এগুলো। এর অদর্শ রেজাল্ট আছে, 11 ঘন্টা ফোন থেকে রেজাল্ট আছে। বিক্রি হবে না? এই জোড়া যদি কেউ নাই, বিক্রি হবে। দাম? এই 15,000 টাকা হলে দিয়ে দেবো। 15? জি। এক জোড়া সাকি কবুতর, কোটেড ব্লাড লাইন, আর এর রেজাল্ট আছে অফিসিয়াল, সব রেজাল্ট আছে, বড় বড় স্ক্যারদারি সব অফিসিয়াল রেজাল্ট আছে। তো নিঃসন্দেহে কবুতরগুলো নিয়ে যে কোনো কবুতরের সাথে টাচ দিক বা এই কবুতরের সাথে দিয়ে বাচ্চা করলে নিঃসন্দেহে ভালো কবুতর উড়াইতে পারবে, আর মনযোগ্য মনে করেন। দাম কেমন পাচ্ছেন? এই জোড়া 15,000 টাকা দেবে। আচ্ছা, এই যে দামগুলো বলতেছেন, এই ফিক্স নাকি একটু কম বেশি করা যায়? হয়তো বা একটু হালকা পাতলা মনে করেন যে কথাবার্তায় আলোচনা সাপেক্ষে যদি একটু ভালো সম্পর্কের দিকে যায় বা ভালো হয়, সেইভাবে সেই ক্ষেত্রে একটু কমানো যাবে। কারণ এই কবুতরগুলো আমার অনেক টাকা দিয়ে আসলেই না কানা। হ্যাঁ হ্যাঁ, কিনা। তো কবুতরগুলো দেখেন কোয়ালিটি, আসলে কবুতরগুলো আপনি তো দেখতেছেন বা দর্শকরা দেখুক, আসলে কবুতরের ভিতরে যতটা যেরকম মনে করেন দাঁড়ানোর স্টারিং প্লাস কবুতরের ভিতরে উড়া, সব অফিসিয়াল রেজাল্টও আছে, কবুতরের অধর্ষ রেজাল্ট আছে। যে কটা কবুতর আছে আমার, একটা কবুতরও মনে করেন ইনশাল্লাহ আপনার আনঅফিসিয়াল রেজাল্ট আছে অনেক, আর অফিসিয়াল রেজাল্টও আছে এই কবুতরের। তো দেখলেই অনেকটা বোঝা যাবে। ঠিক আছে, আর একটা দেখাই। এটা হচ্ছে কি আপনার ওই সার্জারি টেডি দিয়ে ওইটা হচ্ছে করা, এই কবুতর উড়ানো হয়, তার জন্য হচ্ছে চোখ লাল হয়ে গেছে। পরে বিডারে গেলি চোখ হালকা, যে ওই আপনার হালকা দানা থাকবে কবুতর। ওই যে আপনার ওই এক পিস ওই এক বাইরে ফাটায় দেওয়া হয়েছে, আর এই আর এক পিস আছে। এটা নর না মাদি? এটা সম্ভবত নর হওয়ার চান্স আছে। এক পিস সিঙ্গেল, তাই তো? এক পিস সিঙ্গেল। এর আর একটা মাদি বাচ্চা দিয়ে দিছি একজনের, কিন্তু এটাও সম্ভবত মাদি বা নর হতে পারে, আমি শিওর না, তবে খুব সম্ভব মনে হয় মাদি কবুতর হওয়ার সম্ভাবনা আছে। এই সিঙ্গেলটাও বিক্রি করবেন? সিঙ্গেলটা নিলে বিক্রি করে দেওয়া যাবে, সমস্যা নেই। লাগবে সেই ক্ষেত্রে? এই সিঙ্গেলটা নিলে 3,000 টাকা দিলে দিয়ে দেবো। এর কবুতর পার পিস 5,000 7,000 টাকার নিচে বিক্রি করি না, ইম্পোর্টেড। আর এর ডাইরেক্ট রেজাল্ট করা কবুতর আছে। নিঃসন্দেহে এই কবুতরগুলো উড়াইলে, যদি কেউ উড়া দেখে নিতে চাই, তাও উড়ায় দেখায় দেওয়া যাবে, সমস্যা নাই। তো নিঃসন্দেহে ভালো কবুতর। এই কবুতর যার সাথে মনে করেন জট দেবে, তার সাথে ভালো রেজাল্ট আসবে। ভাই এই ফাঁসের যে কবুতরটা আছে, এটা হচ্ছে টেডি কবুতর, মানে বলেছে এটা হচ্ছে গোল্ডেন কবুতর, আর এই ফাঁসে হচ্ছে টেডি কবুতর। এটা বাম পাশেরটা টেডি? হ্যাঁ, দেখেন 188-র মতন দাঁড়ায় আছে, দেখছেন, ঠেকায় দিয়ে। তো এই কবুতর আনঅফিসিয়াল আপনার সকাল সন্ধ্যা অদর্শ উড়াইছি। এই যে আপনার এই কবুতরটা রিসেন্ট হচ্ছে, আপনি গত শনিবারে সারাদিন উড়ে নামতে পারিনি, পরের দিন আসছে, এইটাও তাই। পাশে যে কয়েকটা ভিডিও বলেছিলাম যে 4 পিস কবুতর আছে, তার ভিতরে এই যে আপনার এই হচ্ছে 2 পিস, আর ওই 1 পিস উড়াইয়ে দিছি। এই যে, তো এই পেয়ার যদি কেউ নেয় তাহলে? হ্যাঁ, দেওয়া যাবে। এই পেয়ার যদি, এই উড়া পেয়ার নিলে একদম 15,000 টাকা। তারপরে যদি কোনো দর্শক নিতে চাই, একটু আলোচনা সাপেক্ষে। এই নিঃসন্দেহে কবুতর নিয়ে কোনো লোক প্রতারিত হবে না, আমি এইটা গ্যারান্টি স্বরূপ কবুতর দেবো। যে 35 ব্লাডের কবুতর। তো এরও অফিসিয়াল রেজাল্ট আছে,
এ উড়াইছেন? আমি উড়াইনি, কিন্তু আমি যেখানে দিছি সেই জায়গা উড়াইছে। শালবন অন্তর্বাইয়ের কাছে 8 ঘন্টা প্লাস অনেকগুলো স্কোয়ার আছে। আমার বন্ধুর কবুতর ছিল, আমি তার কাছ থেকে আনিছি, আইনে এর বাচ্চা কাচ্চা করে আমি কিছু লোকরে দিছি, ভালো পাইছে, কিন্তু আমি নিজে উড়াই দেখতে পারিনি। তো এটা হচ্ছে মাস্টার পেয়ার কবুতর। তো যদি কেউ চাই এই পেয়ারও আমি বিক্রি করে দিতে পারি। এই পেয়ারে যদি 6000 টাকা হলে দিয়ে দেবো। 6000? জি ভাই এ তো দেশি মাল, জি, মানে বিশাল দাঁড়ায়। এ খুব টেডি টেডি একদম। এই আপনার ওই যে কিং খেতক বনি ভাই আছে না, বনি ভাইয়ের যে কবুতরগুলো আছে সেই স্টাইলেই দাঁড়ায়। তো এর বাচ্চা কাচ্চার অদর্শ রিজার ভাই, বইলে কয়ে শেষ করতে পারবো না ভাই, যত লোকেরে দিছি। তবে এই কবুতরটা আমি একটু নিচে সাইডে দেখাবো। এই কবুতরটা পিছনে সেটকে চলে যায়, এর এত পরিমাণ ব্যালেন্স। কবুতর তো সামনের দিকে যায়, এই কবুতর পিছনের দিকে চলে আসে। কি জাতের কবুতর এটা? গলালাল নাকি? এটা গলায় লাল গ্রুপের না, এইটি কবুতরটা হচ্ছে গিয়ে আপনার ওই নামটা আমি আসলে সেইভাবে ভুলে গেছি, মানে ইসের মধ্যে। কিন্তু এই কবুতর আপনার এই কবুতর খুলনাতে আনা ছিল। আপনার হচ্ছে গিয়ে এর বাচ্চা আনছিলাম 15,000 টাকা করে অনেক আগে। সেই বাচ্চা বুড়ো করে এই বাচ্চা এই আজ 5-6 বছর ধরে আমার কাছে আছে। এর বাচ্চা কাচ্চা করে তারপরে করি। এর হচ্ছে গিয়ে আপনার ওই ওয়াল বাংলাদেশের ওই যে ওই সৌরভ ভাইয়ের এই কবুতর দিয়ে সৌরভ ভাই অনেক বড় বড় রেজাল্ট করেছে ওই সময় পাকিস্তানে আসার আগে। এই হচ্ছে সেই ব্লাডের কবুতর, সৌরভ ভাইয়ের কাছে ডিরেক্ট আনা 15,000 টাকা করে পার পেয়ার আনা। এই সেই কবুতর হচ্ছে গিয়ে হয় এই আমার বাসায় এইভাবে আছে। হ্যাঁ, যদি কেউ নাই বিক্রি করা যাবে, সমস্যা নেই। এই 15,000 টাকা হলে দিয়ে দেবো। আমার তো বাচ্চা কিনা ছিল 15,000 টাকা করে। এর বাচ্চা এই কবুতরটা আমি একটু মাটিতে সাইডে দেখাই। এই কবুতরটা এত পরিমাণ ব্যালেন্স, এই কবুতরটা সারাদিনও মনে করেন এই কবুতর নিচে আর পিছনের দিকে ব্যাক করে, স্প্রিং এর মতন পিছনের দিক চলে আসে। এই কবুতরগুলো এরকম ব্যালেন্স। এটা কি কবুতর দেখেন ভাই? ওই যে এই যে রিসেন্ট যে মদ্দাটা দেখাইছে, এই মদ্দার এই একটা রিসেন্ট একটা বাচ্চা। আর এই কবুতরটা ভুল হয়েছে, এই কবুতরটা একটু ভুল হয়েছে। ওই রিসেন্ট এই যে কবুতর দেখালাম, ওই কবুতরের একটা নর বাচ্চা এটাই। এই কবুতরটাও আমি আপনার হচ্ছে গিয়ে 2 ভাগে 6.5 ঘন্টা উড়াইয়ে রেখে দিছি আমি। আর বাসায় আসলে পর্যাপ্ত কবুতর তো সেভাবে উড়ানো হয়নি। এটা কত হলি বেচছেন? এইটা 2500 টাকা হলে দিয়ে দেবো একবার। যদি দামাদামি করা যাবে না তাইলে দেওয়া যাবে না, ফিক্সড দাম 2500 টাকা দেওয়া লাগবে, তাইলে আসলে দিয়ে দেবো। কবুতর এই কবুতর নিয়ে যে কোনো কবুতরের সাথে জোর দিলে সারাদিন কবুতর উড়বে, বাড়ির পরে এই কবুতরগুলো উড়বে। ভাই এসে কামাগার ব্লাড লাইনের কবুতর, মাদিটাও 10 ঘন্টা প্লাস উড়ানো আছে, মদ্দাটাও আছে। তো এর কাছে এই ব্লাডের কবুতর এই বাইগো কাছেও আছে। আর সারাদিন প্লাই করে এই কবুতর। যদি কোনো ভাই দেখে নিতে চাই তাও এসে দেখে নিয়ে যেতে পারবে। উড়াই দেখে নিয়ে যেতে হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। দাম যদি উড়া দাম হয় তাহলে একটু রেঞ্জ বেশি, আর যদি না ওড়ে না, মানে যদি এইভাবে নিতে চাই তাহলে, কারণ সারাদিন ফ্লাই করা সেই কবুতর তো আমি আসলে অল্প দামে দেবো না, বুঝছেন? এই কবুতর গ্যারান্টি স্বরূপ কবুতর নিয়ে যাবে, গ্যারান্টি। যদি কোনো দর্শক নিতে চাই সারাদিন এই কবুতর সকাল সন্ধ্যা উড়িয়ে নামতে পারিনি, এটাও সেম। এর অফিসিয়াল রেজাল্ট আছে এই কবুতরের। তো এর দাম যদি বলা লাগে বা আলোচনার সাপেক্ষে তাও নির্ধারিত করে দেওয়া যাবে, সমস্যা নাই। এই জোড়া যদি কেউ নেয়, এই জোড়া একদম 10,000 টাকা লাগবে নিঃসন্দেহে। 10 ঘন্টা বলেছি, 10 ঘন্টাই উড়বে। যদি কেউ ওরা দেখে নিতে চাই তাও নিয়ে যেতে পারবে, বা কেউ বিডার সিস্টেমে যদি নিতে চাই তাও নেওয়া যাবে। এই জোড়া কি? এই যে ফুলবাড়ি সেই জোড়া গেটে সেই বোবার কালদম। তো এই কালদম দিয়ে অনেকেই মনে করেন বড় বড় কালাম মোল্লা ভাই আছে, বা অদর্শ রেজাল্ট আছে এই কবুতরের। এই কবুতর নিয়ে কোনো লোক আজ পর্যন্ত নিরাশ হয়নি। আমার বাড়িও মনে করেন অফিসিয়াল দিয়ে মনে করেন অনেক বেশি বড় স্কোর আছে এই কবুতর। 10 ঘন্টা 11 ঘন্টা মধ্যে এই কবুতর ফ্লাই করার আছে। সেক্ষেত্রে দাম কত? এই কবুতর জোড়া যদি কেউ নেয় তা একদম মনে করেন যে আপনার এই রিসেন্ট কিছুদিন আগে একজনে বিক্রি করেছে 10-12 হাজার টাকা করে বিক্রি করেছে। তো যদি নেয় এই কবুতর জোড়া 5,000 টাকায় দিয়ে দেবো, একদম লাগবে। এটা কি ভাই? ভাই ওই ডিরেক্ট একটা গলায় লাল কবুতর, একবার ডাইরেক্ট জাকির ভাইয়ের একবার ডাইরেক্ট কবুতর আমার আনা। আর এইটা হচ্ছে একটা আপনার ওই তুলা কবুতর, সেট দিয়ে আছে, বাচ্চা কাচ্চা খুব ভালো হলে সেভাবে সেট আছে। তো ডিম আছে দুটো, মানে রিসেন্ট পারবে। এই যে টেডি কবুতরের মতন দাঁড়ায় এই কবুতরগুলো। এগুলো একটু হিংস্র প্রজাতির কবুতর, মানে করেন যে আলাদা, কারোর সাথে মেলে না, কারোর সাথে করে না। এই কবুতরগুলো মনে করেন বাজি দাঁড়ায় যাওয়ার পরে কবুতরগুলো সারাদিন ওড়ায়। কত দাম দিয়ে বিক্রি করবেন? এই কবুতর জোড়া কেউ নিলে 10,000 টাকা দিয়ে লাগবে।
ভাই এটা কি? ভাই এসে মহীশূর কবুতর। হুম। তো এই কবুতরগুলো বাইরেও পাঠাইছি দেশের, তো দেশের বাইরে ভালো রেজাল্ট করছে। তো এর বাচ্চা কাচ্চা, এর বুড়ো এক পেয়ার ছিল, আমার আরেক জায়গায় বাচ্চা করতে দিয়ে আছে, সেই পেয়ার ওই বাইরে পাঠাই দেবো। আর এই হচ্ছে তার বাচ্চা। তো এই জোড়া যদি কেউ নিতে চায় তো সেই ক্ষেত্রে নিতে পারবে নিঃসন্দেহে। দাম কত পড়বে? 5,000 টাকা দিলে হবে। হ্যাঁ ভাই এটা কি ভাইব্রেশন দিচ্ছে? ভাই এই হচ্ছে হলুদির একটা ডিরেক্ট বাচ্চা, ওই যে 35,000 টাকা দিয়ে যে রানাবাই যে কবুতর নিল তার একটা নর, তার সেতে বাচ্চা করে নর একটা বাচ্চা দিয়ে হচ্ছে বুড়ো করে বাচ্চা করা। এটাও বিক্রি করবে? এটাও বিক্রি হবে। কেমন? এর অ্যাভেলেবেল কবুতর আছে আমার কাছে, যদি কেউ লাগে সিঙ্গেল কবুতর ডবল কবুতর আমার কাছে নিতে পারবে। এই জোড়ার দামও 15,000 টাকা দেওয়া লাগবে। আর এর বাচ্চা কাচ্চা যদি? এর বাচ্চা কাচ্চা যদি কেউ নিতে চায় তো আলোচনা সাপেক্ষে অল্প কিছুর মধ্যে মনে করেন দিয়ে দেওয়া যাবে, কিন্তু অবশ্যই আগের থেকে বলা লাগবে। আমার কাছে বাচ্চা কাচ্চা সেরকম থাকে না, আমার কাছে কিন্তু এখনো বাচ্চা কাচ্চা আপনারা দেখাতে পারিনি। সব বাচ্চা কাচ্চাই আমার বিক্রি হয়ে যায় হওয়ার আগে। তো এইভাবে এই বুড়ো কবুতর আছে, যদি কারোর দরকার হয় যে না বুড়ো দিয়ে আমি বাচ্চা কাচ্চা করবো, তো সেভাবে পারবে। সেই ক্ষেত্রে এরা আমাদের কাছে কবুতর নেয়, বা আমি আমার ক্ষেত্রে যদি লাগে আমি আনি, বা এরকম আমার কিছু কবুতর দেওয়া থাকে এরকম বাচ্চা কাচ্চা করার জন্য বা ইত্যাদি এরকম। মাইক্রোফোনটা নিছি। নেওয়ার পরে কেমন রেজাল্ট পাইছেন ওরে? হ্যাঁ, সকাল সন্ধ্যে এরকমের ওরে। কি কি কবুতর নিয়েছিলেন? এই গামাগা নিছি, চৌকুলু, তারপর আমাকে ওই দেশি জেনারেশনের এইসব ধরনের কবুতর। মোটামুটি রেজাল্ট হ্যাঁ, ভালো? মোটামুটি রেজাল্ট ভালো আছে। এই যে আরেক ভাই আছে, ওনার কাছে একটু শুনি। এ তো কবুতর নেন? জি ভাইয়ের কাছ থেকে নিই কবুতর। কি কি কবুতর নিছেন আজ পর্যন্ত? কবুতর প্রথম দিকে নিছি দেশি ব্লাড লাইনে যেসব কবুতর আছে, পরে দেখলাম যে ভাই আপডেট করছে, তারপরে কামাগারা টেডি বর্তমানে আছে। এগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এখনো আছে কবুতরগুলো? হ্যাঁ এখনো আছে বাসায়। মোটামুটি ওরে ভালো না? হ্যাঁ মানে ভাইয়ার যদি যে সময় প্রয়োজন হয় উড়ানো কিছু কবুতর দেই, আর যে সময় ভাইয়ের কাছে এক্সট্রা থাকে বা বলে যে উড়াও, সেই সময় ওইগুলো নিয়ে কাজ টাজ করেই আর কি। মুরাদ ভাইয়ের কিছু মানে ফ্যান ফলোয়ার আছে, ওনারা কবুতর টবুতর নেয় এখান থেকে, তাদের সাথে একটু কথা বললাম। আর আমরা ভিডিওটা শেষ করব। বেশ কবুতর দেখালাম, দেশি কবুতর দিয়ে শুরু করেছিলাম, আস্তে আস্তে আমরা শেষের দিকে কিছু পাকিস্তানি কবুতর দেখাইছি। আর কবুতরগুলো একটু দামি, যেহেতু কবুতরগুলো ওড়া কবুতর। উনি যে ওনার কাছ থেকে যদি আপনারা কবুতর নেন ওড়ার গ্যারান্টি পাবেন, এটা নিশ্চিত করে উনি বললো আমাকে। যাই হোক, আর দর্শকদের উদ্দেশ্যে ভাই যদি কিছু বলার থাকে? ভাই দর্শকদের বলার কিছু নাই আমার, যে আসলে যদি কোনো দর্শক এই ভিডিও দেখার পরে যদি কোনো নেওয়ার আগ্রহ থাকে তো আমার কাছে আসতে পারে। তো কবুতরগুলো আসলে পিওরভাবে, এটি আমি 100, তো আমি প্রথমেতে বলেছি আর লাস্ট পন্থীকেও বলেছি, সারাদিন ফ্লাই করানোর গ্যারান্টি থাকবে। হ্যাঁ থাকবে। তো যদি না ওরে আমার কবুতর আমার রিটার্ন ব্যাক দিয়ে দেবে। হ্যাঁ অবশ্যই দেবো, কারণ কি এই কবুতরগুলো তো আসলে এগুলো ভালো জায়গার থেকে কালেকশন করা। আর এইগুলো নিয়ে এই আশেপাশে আমার ভাই বাইরে যে জায়গা আছে, আপনার সাথে ওই যার সাথে কথা বললাম মুমান প্রবাসী যে ভাইয়ের সাথে প্রায় 20-21 পিস কবুতর আমি দিছি, ওই ভিডিওটা একটু বাইরে দিয়ে দিয়েন, তার মুখেই তো শুনলেন। তো আরও অদর্শ লোকের কাছে দেওয়া আছে, তারা ইনশাল্লাহ এখনও পর্যন্ত খারাপ। আর ভাই আসলে সব কবুতর যে ভালো হবে তা কিন্তু কোনো কথা নাই। আর আপনার কবুতরও তো অন্য জায়গায় যায় দেখা গেল উড়লো না। হ্যাঁ হ্যাঁ এরকম হতে পারে, তো আমার বলতে হবে। আমার কবুতরের দোষ দেওয়া যাবে না যে ভাই উঠতেছে না কেন। আমি আসলে কবুতরে মনে করেন যে প্রপার যে কবুতরে যে খাবারগুলো দিতে হবে, আমি যেভাবে আসলে মেনটেন করবো সেইভাবে তো আসলে সে পারবে না। তো এগুলো আমার কাছ থেকে অবশ্যই জানতে হবে, বা যে আপনার মাল্টিভিটামিন যে খাদ্যগুলো দেওয়ার আছে ওইগুলো আসলে দেয় না। কবুতর উড়াই ন্যাচারালভাবে খাওয়ায় উড়াই, কবুতর দো আসলে সেভাবে দম হবে না। তো কবুতরের দম করা যাবে না। কবুতরের যার কাছে কবুতর নেবেন তার কাছে আসলে যাচাই বাছাই করে তার সোনা মিলার ক্ষেত্রে কবুতরগুলো নিলে সব থেকে ভালো হবে। ওই বাইরে কে বললো যে কবুতরগুলো এইভাবে ওড়াবো ওইভাবে, ওইগুলো আসলে ভালো হবে না। তো নাম্বারটা বলে দেন। আমার নাম্বার হচ্ছে 01934034730। এই নাম্বার। হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে। আমার নাম মোহাম্মদ মুরাদ শেখ, বাসা বাগেরহাট, আর লোকেশন তো দেয়াই থাকবে। জি। তো আসলে নিঃসন্দেহে কবুতরগুলো আসলে যদি কারোর ভালো লাগে, হ্যাঁ ওটা দেখা যাচ্ছে না, হয়তো বা হাইটে চলে এই যে চলে আসছে বাড়ি ফারে। তো আপনার করা হবে। তো আর একটা বিষয় সেটা হচ্ছে কি, আপনি বাংলাদেশে যে কোনো জায়গা দিতে পারবেন কিনা? জি জি জি। এই যে কবুতরটা আমি আরেকটা মোবাইল দিয়ে একটু ভিডিও করে রাখতেছি, আমরা ভিডিওর ভিতর দেখাই দেবো। এই কাছাকাছি কাজ নিচের থেকে উড়ে বেড়াচ্ছে আর কি। যাই হোক, সবসময় তো কবুতর ওড়ে না আর কি। জি জি জি। তো সেইটা বলেন যে বাংলাদেশের যে কোনো জেলায় দিতে পারবেন কিনা? যদি কোনো জায়গায় মনে করেন যে জায়গায় বাস যায় সেই জায়গায় পাঠাই দেওয়া যাবে। আমার তো আগেও অনেক, হ্যাঁ হ্যাঁ আমি আগেও অনেক, মানে আমার প্রত্যেক মাসেই 2-1 জোড়া করে পাঠানো হয়। তো বাস যে জায়গায় যাবে সেই ক্ষেত্রে আমি পাঠাই দিতে পারবো। তো মুরাদ ভাই
অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আবারও দেখা হবে। তো ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।